আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি অ্যাডমিকচার কোচিং হোমের পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপুলি এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা টপিক মিসিং ছিল, যে জেকে ফ্লিপ ফ্লপ। এই জেকে ফ্লিপ ফ্লপ নিয়ে একটু আলোচনা করব। তো এই জেকে ফ্লিপ ফ্লপ কিন্তু 100% থাকবে, 100%। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যাল ডিপার্টমেন্টের আছেন তাদেরকে বলে রাখলাম যে জেকে ফ্লিপ ফ্লপে ইনশাআল্লাহ 100% থাকবে, আল্লাহ ভরসা। এটা কোনোবার মিস হয় না, ম্যাক্সিমাম টাইম থাকে। তো এই জেকে ফ্লিপ ফ্লপের যেটা জানতে হবে, জেকে ফ্লিপ ফ্লপ বাবারা কিছু না, একদম ইজি একটা ব্যাপার। জেকে ফ্লিপ ফ্লপ জাস্ট আপনি চিত্র টাকাবেন, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল টাকাবেন, বাদ বাকি নিজেদের মতো আলোচনা করে দেবেন। দেখেন, মূলত জেকে ফ্লিপ ফ্লপ একটা এস আর ফ্লিপ ফ্লপের সমন্বয় গঠিত। এস আর, এই এস এই আর, এতটুকু হলো একটা এস আর ফ্লিপ ফ্লপ। এর সাথে দুইটা যদি নর গেট ব্যবহার করেন তাহলে আপনার জেকে ফ্লিপ ফ্লপ ক্লিয়ার। দেখি জেকে ফ্লিপ ফ্লপ, এই চিত্র হলো, এইটা হলো জেকে ফ্লিপ ফ্লপ চিত্রে। এই সার্কিট ডায়াগ্রামটুকু আমার অঙ্কন করতে হবে। দেখি সার্কিট ডায়াগ্রামের এইখানে ক্লক পালস রাখা হয়েছে। এই যে এই সার্কিটের জন্য সবসময় ক্লক পালসটা থাকবেই, এমন একটা কথা। দেখেন এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে কি আমার ক্লক পালস আছে, অলওয়েজ ক্লক পালস দেওয়া আছে। এখন কি জে কে, এখন ইনপুট সংখ্যা, ইনপুট জিনিসটা, ব্যাপারটা ভালো করে এখন একটু এই এই এইটার একটা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দেন। হ্যাঁ, কারণ কি আপনার এই যে আলোচনাটুকু আপনার লেখা লাগবে। তো স্ক্রিনশট দিয়ে আমি এখন আলোচনাটাকে বুঝাই দিই। মানে এইখানে যে লেখাটা আছে সেটা আসলে কোন জায়গা থেকে লেখা হয়েছে, এই ট্রুথ টেবিল থেকে লেখা হয়েছে। সবসময় ক্লক পালস 1 রাখা হবে। এখন জে এবং কে এই দুইটাতে ইনপুট, আউটপুট আমরা পাবো কি কিউ এবং কিউ বার। এখন জে এবং কে ইনপুটরে যদি সাজাই তাহলে কে তে লাস্ট ইনপুট থেকে আমরা শুরু করবো কি 0 1 0 1 0 0 1 1, ওই চিরচেনা নিয়ম অনুযায়ী আমরা সাজাই গেলাম। এখন 0 0 হওয়ার অর্থ কি, আমি কিন্তু কোনো প্রকার সিগন্যাল দেয় না, শুধুমাত্র ক্লক পালস দিচ্ছি। ক্লক পালস দেওয়ার পর যেতেও 0 কেতেও 0, অর্থাৎ জে এবং কেতে কোনো প্রকার সিগন্যাল দেয় নাই। তাহলে এইখানে কিউ ছিল, এইখানে কিউই থাকবে, এখানে কিউ বার ছিল, এখানে কিউ বারই থাকবে। এই কন্ডিশনটাকে আমরা বলছি এনসি। এনসি মানে হলো নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লক পালস তো আমার থাকবে। যেতে যখন 0 কেতে যখন 1 দিলাম তখন এই ডাটাটা, জাস্ট এই ডাটাটা উইঠা এইখানে বসবে। অর্থাৎ এই 0 0 জায়গায় বসছে, 1 1 এর জায়গায় বসছে। দেখেন যে কেতে 0 1 মানে হলো এইখানে এসে 0 1টা বসছে, এই 0 1টা জাস্ট এইখানে উড়ে এসে বসলো মনে করেন। ঠিক আছে, 0 1 থাকার অর্থ কি, আপনি দেখেন নর্মালি আমরা যদি কিউ লিখি, কিউর মান তো 1 হয়, আর কিউ বারের মান মূলত 0 হয়। নর্মাল সংখ্যার মান তো 1 হয়, আর বার দেওয়া হইলে ওইটি তো 0 হয়ে যায় নাকি। এখন দেখেন এখানে কি আসছে, কিউতে আসছে 0, কিন্তু নর্মালি তো কিউতে 0 হয় না, কিউতে তো 1 হয়। কিউ বারে আসছে 0, কিন্তু নর্মালি তো কিউ, এইখানে কি দেখেন কিউ বারে আসছে 1, কিন্তু নর্মালি তো কিউ বারে আর 1 হয় না, কিউ বারে 0 হয়। তাহলে এইটা কি উল্টো কন্ডিশন না? কন্ডিশনটা কি একটু উল্টানো না? যেটা হওয়া উচিত ছিল সেটা কি হয়েছে? এই যে উল্টানো কন্ডিশনটা, অর্থাৎ কিউতে 1 হওয়া উচিত ছিল কিন্তু কিউতে হয়েছে 0, কিন্তু কিউ বারে 0 হওয়া উচিত ছিল, এইখানে হয়েছে 1। এই কন্ডিশনটাকে আমরা বলি রিসেট কন্ডিশন। রিসেট কন্ডিশন। দেখেন কিউতে 0, কিউ বারে 1, একটু উল্টানো হয়েছে না? এই কন্ডিশনটাই হলো রিসেট কন্ডিশন। এখন দেখেন নর্মালি আমার যখন আপনি ক্লক পালস দেওয়া অবস্থায় যেতে 1 এবং কেতে যখন 0 বসাবেন তখন এই 1 0টা জাস্ট এখানে এসে উড়ে বসবে। ঠিক আছে, যদি উড়ে বসে তাহলে দেখেন আমরা তো জানি নর্মালি কিউতে 1 হয় আর কিউ বারে 0 হয়, কিউতে 1 হয় আর কিউ বার মানে 0 হয়। তাহলে এই যে যেইটা হওয়া উচিত ছিল সেইটাই যদি হয়, এই কন্ডিশনটাকে বলি আমরা সেট কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, সেট কেন? এখন আরেকটা বাকি রইল যে নর্মালি ক্লক পালস দিলাম, যেতেও 1 দিলাম, কেতেও 1 দিলাম, তাহলে এই জিনিসটাই আমার কিউ এবং কিউ বারে এসে বসবে। কিউ এবং কিউ বারে যদি এসে বসে তাহলে এই কিউতেও 1 এবং কিউ বারেও যদি 1 বসে, এই কন্ডিশনটাকে আমরা বলি টগল কন্ডিশন। টগল জিনিসটা কি? টগল জিনিসটা হলো পূর্ববর্তী যে আউটপুটটা ছিল ওই পূর্ববর্তী আউটপুটের বিপরীত। পূর্ববর্তী কি আউটপুট ছিল? এখন দেখেন এইখানে যে টগল ঘটে তাহলে পূর্ববর্তী আউটপুট ছিল কি? সেট। তাহলে এই টগল হইলে এইখানটা হয়ে যাবে কি? রিসেট।
পূর্ববর্তী এইখানে যে টগল ঘটে এই স্থানটাতে, তাহলে পূর্ববর্তী আউটপুট ছিল কি রিসেট, তাহলে এখানে হবে কি সেট। ক্লিয়ার? এখানে যে টগল ঘটে এই পূর্ববর্তী আউটপুট ছিল কি নো চেঞ্জ, তাহলে এখানে হবে কি চেঞ্জ। অর্থাৎ আপনি পূর্ববর্তী আউটপুটে যেই জিনিসটাই ছিল, চেঞ্জ থাকলে নো চেঞ্জ হবে, নো চেঞ্জ থাকলে চেঞ্জ হবে, সেট থাকলে রিসেট হবে, রিসেট থাকলে সেট হবে। পূর্ববর্তী আউটপুটে যেই জিনিসটা ছিল ওইটার বিপরীত জিনিসটাই হলো টগল। টগল অর্থ কি, যে পূর্ববর্তী আউটপুটের বিপরীতটাই হলো টগল। দেখেন কতটা ইজি। এখন আমরা এইখানে যেই কথাটা বললাম এই স্থানটাতে ঠিক সেই আলোচনাটুকুই করা আছে, তো ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন। এটা একটা মোটামুটি থিওরি বলা যায়। তো সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আর আপনারা মাথায় রাখবেন এটা কিন্তু 100% থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।